আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগটা শুরু করেছি আমি 28 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা থেকে। তো এখানে হচ্ছে আজকে সাব্বিরের জন্মদিন। তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তেমন কিছু না, অল্প একটু আয়োজন আর কি। যেহেতু ডিসেম্বর মাস চলে আসছে, ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে, সেই জন্য আমি কিছু আয়োজন করতেছি না। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিছু নারিকেলের পিঠা ভেজে নিলাম, তারপর হচ্ছে এক চুলায় ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে চাউমিন তৈরি করব, সেই জন্য হচ্ছে আমি চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে অন্য চুলায় আমি এখানে সিঙ্গারা তৈরি করছি। এই নাস্তাগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি সব সময়, যখন মেহমান আসে তখন তৈরি করে ফেলি আর কি, সাথে সাথে ভেজে নিই আর কি। আমি যেহেতু নাস্তার আইটেমগুলো সেল দিই, তো অনেক সময় হচ্ছে খাবার অর্ডার করলে সাথে সাথে আমি ভেজে দিতে পারি, দেরি হয় না আর কি। সেই জন্য আমি অবসর সময় থাকলে আমি নাস্তাগুলো বানিয়ে নিই। আর এদিকে হচ্ছে আগের দিন রাত্রে হচ্ছে সাপিরের জন্য একটা কেক বানিয়েছি, চকলেট কেক। তো মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। অনেক সুন্দর বলতে আমার ডিজাইনটা একটু সুন্দর কম হয়, তবে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়। এই তো আমি নাস্তাগুলো রেডি করে ফেলেছি। এদিকে হচ্ছে মুন্না ভাবিরা আসছে, আর হচ্ছে আমাদের বাসার সবাইকে দাওয়াত দিয়েছি আর কি। এখানে হচ্ছে ফালুদা বানিয়েছি, বিরিয়ানি করেছি, সাথে ডিম সিদ্ধ, চাউমিন, সালাদ, তারপর হচ্ছে সিঙ্গারা, আর হচ্ছে নারিকেলের পিঠা, তারপর আছে নাগেটস। তো এ হচ্ছে অল্প স্বল্প আয়োজনের হচ্ছে মুন্না ভাবির জুমাইয়া, ও হচ্ছে অনেক মজার মজার নাস্তা বানায় আমাদেরকে খাওয়ায় আর কি। আর এদিকে আমাদের ইরফান তো ভিডিও দেখে ও একদম পোজ দিয়ে বসে আছে। মাশাল্লাহ, ওকে অনেক কিউট লাগতেছে। আমরা হচ্ছে গল্প আর আড্ডা করতে করতে নাস্তা করে নিচ্ছি। তো অনেক ভালো লাগতেছে। সবাই কিন্তু অল্প কিছুক্ষণের জন্য এসেছে, যেহেতু সবারই পরীক্ষা চলতেছে, সেই জন্য বেশি দেরি করবে না আর কি। আর এদিকে রেক্সোনার সাথে মজা করতেছে, ও এত ডায়েট করতেছে। ছোট্ট একটা বাটির মধ্যে অল্প দুইটা বিরিয়ানি নিয়েছে, সাথে একটা ডিম নিয়েছে। ওকে নিয়ে আমরা হাসতেছিলাম, মানে ও অনেক কঠিন ডায়েট করতেছে আর কি। যখন এত খাবার সামনে থাকে তখন কি আর ডায়েটের কথা মনে থাকে? আমরা কিন্তু ডায়েট করতে একদমই পারি না। এই তো আমাদের পিচ্চি বাচ্চাগুলা সহ একসাথে সবাই কেকটা এখন কেটে নিবে। কেক দেখে তো সবাই অনেক খুশি হয়েছে। চকলেট কেক দেখলে তো সবাই এমনিতেই খুশি হয়, বিশেষ করে বাচ্চারা। তো এখানে আর আবিদ হচ্ছে একদমই ক্যামেরার সামনে আসতেছে না, ও হচ্ছে লজ্জা পাচ্ছে। তো সেই জন্য ও কেক কাটতে আসতেছে না। এই তো সামান্য একটা আয়োজন আর কি, ছোটোখাটো করে। তো বাচ্চারা অনেক খুশি হয়েছে, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। বাসা বাসায় সবাই একসাথে মাঝে মধ্যে এরকম একটা আনন্দ করা খুবই জরুরি। মানে বাচ্চাদেরও মন ফ্রেশ হয়, আমাদেরও ভালো লাগে আর কি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, এবং কমেন্ট করবেন। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছোট্ট পরিবারের জন্য সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন। কেক কাটা শেষ করে এখন হচ্ছে বাচ্চারা খেয়ে নিচ্ছে ওখানে বসে ওরা। এখানে মিরাজ, পারিয়া, তারপর হচ্ছে আবিদ একসাথে বসে খাচ্ছে। আবিদ তো আজকে অনেক লজ্জা পাইতেছে, ও কিন্তু প্রতিদিন ভিডিওতে থাকে প্রায়, সব এখন লজ্জা পাচ্ছে আজকে। আর এদিকে হচ্ছে মুন্না ভাবি খুব সুন্দর করে একটা ফুডিং বানিয়ে নিয়ে এসেছে। মাশাল্লাহ, সুমাইয়ার হাতের ফুডিং অনেক মজা হয়, এটা বানিয়েছে সুমাইয়া। তো এখন হচ্ছে আমি ফুডিংটা কেটে নিচ্ছি। আর সাপির হচ্ছে অনেক পছন্দ করে পুডিং খেতে, নাফিসার চেয়েও সাপির বেশি পছন্দ করে। আর আমরা হচ্ছে মিষ্টি আইটেমটা বেশি পছন্দ করি, ঝাল আইটেমের চেয়ে আমার বাচ্চারা হচ্ছে মিষ্টি আইটেম বেশি পছন্দ করে আর কি। তারপর এখানে সাপিরকে ভাবি টাকা দিয়েছে, ও হচ্ছে ওগুলো দেখাচ্ছে, মানে ও খুশি সেই জন্য আর কি। আর এখানে ভাবি আমার জন্য একটা ব্যাগও নিয়ে আসছে, পাঁচটা কিন্তু কালার অনেক সুন্দর ছিল। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।